দাদান বিগ ব্রো ওর টি লাউঞ্জটা মর্টগেজ রেখে এই টাকাটা অ্যারেঞ্জ করেছে। বাবা কথা অগ্নিকে বুঝিয়েও ছিল, আর অগ্নি নিজে থেকে চেয়েও ছিল যে পরিবারের পাশে দাঁড়াবে। কথা মা। কর্তা দাদু, আমাদের বাড়ির সবার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। আমরা সবাই চেষ্টা করছিলাম যাতে আপনার পাশে দাঁড়ানো যায়। যে মুহূর্তে এই খবরটা পেয়েছি, সেটাই তো আসল কথা। খবরটা আমরা একটা নিউজ পোর্টাল থেকে পেলাম, অথচ বাড়িতে এত মানুষ রয়েছে, কেউ একবার জানানোর প্রয়োজন মনে করলো না আমাদেরকে। মানে আমরা তোমাদের চিন্তায় ফেলতে চাইনি আর কি। আপনি যেমন আমাদেরকে চিন্তার মধ্যে ফেলতে চাননি, ঠিক একই সাথে বোধহয় এটাও ভেবেছেন যে আমরাই বা এসে আর কি করব। দেখো, আমার তো টনিক বেচা কোম্পানি, আর সেই টনিকের নামেই এত বদনাম। তাই তোমাকে এর মধ্যে জড়াতে চাইনি, তাতে তোমার ব্যবসার ক্ষতি হতে পারত। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন এইচএফ, আপনার এই টনিক বেচা কোম্পানির পাশে আমি আগেও দাঁড়িয়েছি। যখন আপনার ফ্যাক্টরিতে ঝামেলা হয়েছে তখনও আমি ছিলাম। যখন আপনার ওষুধের ট্রাক চুরি গেছে তখনও ছিলাম। অন্তত এই কথাটুকু ভেবে আমাকে ব্যাপারটা আপনি কিন্তু জানাতে পারতেন। অবশ্য আপনি হয়তো ভেবেছেন একজন সামান্য পাচক, সে আর আমার কি কাজে লাগবে। অগ্নি, এখন এসব কথা বলিস না। আসলে কি জানিস তো ছোটকা, উনি আমার এই বিজনেসটাকে কোনোদিনই কেপেবল মনে করেননি, আর তাই আজ হয়তো আমাকেও কেপেবল মনে করেন না। এই কথাগুলো এখন থাক না পাচক মশাই। যে মানুষটা কর্মচারীদের মাইনে দেবেন বলে নিজের বাড়িটা পর্যন্ত নিলামে তুলে দিচ্ছিলেন, আপনি ভাবতে পারছেন তার মেরুদণ্ড ঠিক কতটা শক্ত? পাচক মশাই, এই যে আপনি নিলামে এসে দর হাঁকলেন, কর্তা দাদু কিন্তু সেটা গ্রহণ করলেন, আপনাকে ফিরিয়ে দিলেন না। সেটা কি অপারগতার জন্য? না পাচক মশাই, তার বড় নাতি তার বিপদে পাশে এসে দাঁড়িয়েছেন, এটাতে কর্তা দাদু অনেক খুশি হয়েছেন পাচক মশাই। তাই কি? একবারও তো বললেন না। পাচক মশাই, সব সময় সবটা বলা যায় না পাচক মশাই। আপনিও তো আমায় ভালোবাসেন, আগে বলতে পেরেছিলেন। একটু সময় দিন না ওনাকে। আপনি একবার ভেবে দেখুন যে মানুষটার উপর দিয়ে কি যাচ্ছে। আর কথা বাড়াবেন না পাচক মশাই, বাড়িতে বাইরের একজনও রয়েছে। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।